আসসালামু আলাইকুম। আপনি আমাদের অ্যাপসটা যেভাবে ইউজ করবেন সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে এই অ্যাপসটা ইনস্টল দেওয়া লাগবে। ইনস্টল দেওয়ার পরে স্ম্যাক এই অ্যাপসের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এই যে প্রথমে যেটা দেখছেন এটাতে হচ্ছে প্রথমে যেটা দেখছেন এটা হচ্ছে ইউজার নেম তো বা আইএমইআই নাম্বার। এটা হচ্ছে আপনার ডিভাইসে দেখবেন পিছনে লেখা আছে আইএমইআই যে নাম্বারটা, অথবা স্টিকার থাকলে স্টিকারে লেখা আছে। যাক ডিভাইস থেকে নেবেন, অনেক সময় স্টিকার থাকে না, তো ডিভাইস থেকে নেবেন হচ্ছে আইএমইআই যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে দিবেন। যেমন আমি কপি করে আনছি, এটা আমি এখানে পেস্ট করে দিলাম যে এই নাম্বারটা। আর পাসওয়ার্ড দিবেন হচ্ছে 1 2 3 4 5 6। এটা হচ্ছে আপনার অ্যাপসের পাসওয়ার্ড। সবসময় এটা দেবেন, প্রবলেম নাই। যে এত ইজি পাসওয়ার্ড বলে আপনার প্রবলেম, এমন কোনো প্রবলেম নাই। কারণ আইএমইআই যে নাম্বারটা আছে এটা সবার সাথে আলাদা আলাদা চেঞ্জ আছে। যাক এরপরে লগ ইন করবেন। অলরেডি আমি অ্যাপসে মানে এই ডিভাইসটা কাজ করে রেখেছি। এবার যাবেন লিস্টে, দেখেন লিস্ট, প্রথমে মনিটরিং তারপর লিস্ট। লিস্টে যাওয়ার পরে যে স্ট্যাটিক, এইখানে স্ট্যাটিক মারবেন। মারার পরে এটা হচ্ছে পজিশন। এই পজিশনে গেলে দেখতে পারবেন আপনার গাড়িটা বর্তমান কোথায় আছে, ঠিক আছে, কোন দোকানের সামনে আছে, দাঁড়িয়ে আছে না যা রানিং আছে সেটাও দেখুন। যদি রানিং থাকে স্পিড দেখাবে কত কিলোমিটার স্পিডে চলছে গাড়িটা, টাইম দেখাবে কতক্ষণ গাড়িটা স্টার্ট হয়েছে, কতবার স্টার্ট হয়েছে, কোন জায়গায় পার্কিং করছে, ঠিক আছে, এগুলো সব দেখাই দিবে এখানে। আপনার ইনস্ট্যান্ট মনে করেন লাইভ লোকেশন দেখিয়ে দেবে যে কই কই যাচ্ছেন না যাচ্ছেন। এরপর যদি এই যে 360 ডিগ্রি দেখেন ডানের সাইডে নিচে 360 ডিগ্রি এখানে মারবেন। মারার পর গুগল ম্যাপ মারবেন, যদি নেট ভালো থাকে তাহলে আপনি আপনার এই এলাকাটা এই যে এইভাবে দেখতে পারবেন, ঠিক আছে। এই এলাকাটা এইভাবে, হয়তো বা গ্যারেজটা এখানে, আমি বুঝতে পারছি না। এটা হচ্ছে বোয়ালমারি, আতিকুল ইসলাম খান, ঠিক আছে। এ হচ্ছে সিস্টেম, এগুলো এটা গেল। এরপরে হচ্ছে এরপরে যাবেন আপনি হচ্ছে দি প্লেব্যাক। দি প্লেব্যাকের কাজ হচ্ছে আপনার এইখানে টুডে, আজকে যে এখন লাগানোর পর ডিভাইসটা এখন লাগাইছেন, লাগানোর পরে আপনার কতক্ষণ পরে, আপনি কতক্ষণ পরে সেটা ই করতে পারবেন, মানে কতক্ষণ চলেছে। 1 ঘন্টা পরে লাগালে 1 ঘন্টা আগে কোথায় গেছিলেন, বা আপনি 1 মাস পরে যে আজকে ডিভাইস লাগাইছেন 1 মাস পরে যে দেখতেছেন কোথায় গেছে কি করছিলাম, যে কোনো একটা এখানে ডেট দিয়ে দিবেন। এখানে ডেট দিলে আবার নিচে ডেট দিলে আপনার দেখা দিবে, ঠিক আছে। দিয়ে কনফার্ম দিলে টুডেটা দেখলে টুডে, ইয়েস্টারডে দেখলে গতকালকে তা গতকালকে দেখা দেবে। 3 দিনের ভিতরে একটা দেখা গেলে যে উইদিন 3 ডেজ এটা দেখে দেবে। দি কাস্টমে ক্লিক করে তারপরে এখানে ডেট লিখতে হবে, ঠিক আছে, যে কোন ডেটে আপনি দেখতে চান, স্টার্ট আর হচ্ছে এটা ইন্ড, কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত দেখতে চান সেটা আপনাকে দেখায় দেওয়া হবে। যাক এটা গেল। এবার হচ্ছে আপনি যাবেন হচ্ছে ডিটেলস আপনার কোনো কাজ নাই। ডিটেলসে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে যে ধারণাটা, এখানে আপনি চাইলে আপনার পিকচারটা অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। এই যে ক্যামেরা অ্যালবাম থেকে আপনি একটা আপনার বাইকের পিক নিয়ে সেখানে দিতে পারবেন। আর তাছাড়া আপনার যেটা প্রয়োজন না সেটা কখনোই অ্যাপসের ভিতর করবেন না, এটা আপনি প্রবলেমে পড়তে পারেন। এরপরে যাবেন হচ্ছে ইনস্ট্রাকশনে যাওয়ার পরে হচ্ছে আপনার যাবেন হচ্ছে এই যে গাড়ি স্টার্ট অন অফ, এটা হচ্ছে আপনার মেন। সেটা হচ্ছে স্টার্ট অন অফ করতে হলে ইজ ইঞ্জিন কাট অফ কন্ট্রোল, এখানে ঢুকবেন। এখানে ঢোকার পরে এখানে পাসওয়ার্ডটা চাইবে। তো আপনি যে পাসওয়ার্ডটা দিচ্ছেন প্রথমে মনে করে দেখেন আইএমইআই নাম্বার দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে 1 2 3 4 5 6। কনফার্ম দিবেন, ঢুকে যাবে। গাড়িটা ধরেন এখন স্টার্টে আছে, আপনি স্টপ ইঞ্জিন করলে কনফার্ম, কিছুক্ষণ ঘুরবে তারপরে অফ। অনেক সময় সার্ভার প্রবলেমের জন্য একটু দেরি হয়, অবশ্য সাথে সাথে হয়ে যাবে বেশিরভাগ। এই তো অফ হয়ে গেছে, গাড়িটা ইঞ্জিন অফ হয়ে গেছে। এটা হচ্ছে ইঞ্জিন অফ, যাক অনেক প্রবলেম। আবার
ওইখান থেকে আপনি করতে পারবেন। আমার নেট প্রবলেম বলে সমস্যা হচ্ছে। ইঞ্জিন অফ হয়ে যাওয়ার পরে আবার এই যে এটা ইঞ্জিন অফ কনফার্ম করলে ইঞ্জিন অফ, হ্যাঁ। আর যদি রিস্টোর করতে চান, যতক্ষণ রিস্টোর না করবেন ততক্ষণ কিন্তু গাড়ি স্টার্ট হবে না। তো তখন আবার রিস্টোর মেরে তারপর কনফার্ম মারবেন, তারপর আবার গাড়ি স্টার্ট হবে। গাড়িটা অফ রয়েছে যার কারণে আমার এখানে সামথিং রং দেখাচ্ছে, সেন্ড সাকসেসফুল। যাই হোক, এইটা হচ্ছে আপনার শেষ, আর কোনো কাজ নাই। তো বন্ধুরা, এখানে আসার পর আপনাকে যে একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে আপনার ফোন নাম্বার। সেন্টার নাম্বারটা হবে হচ্ছে আপনার যেই নাম্বারটা মনে করেন যে আপনি আপনার ডিভাইসে আছে, আর ডিভাইসে লাগাবেন, যে জিপিএসটার ভিতরে লাগাবেন সেই নাম্বারটা এখানে দিতে হবে, সেন্টার নাম্বার, ঠিক আছে। এরপরে আপনার সস নাম্বার, দেখুন লাস্টের দিকে এই যে সস নাম্বার, এটা এই সস নাম্বারে ক্লিক করার পরে সস নাম্বারে দিবেন যে নাম্বারে আপনার ফোন আসবে, আপনার পার্সোনাল ফোনে গাড়িতে চাবি দেওয়ার পর যে ফোনটা আসবে সেটা হচ্ছে এইটা। এখানে নাম্বার দিলে আপনি আরও 2টা নাম্বার ইচ্ছা করলে দিতে পারেন, তবে একটা নাম্বার দেওয়া বেস্ট, আর ইচ্ছা হলে 2টা দিতে পারেন, নো প্রবলেম। দিয়ে কনফার্ম করে দিবেন, কাজ ওকে। আপাতত ইনশাল্লাহ। আর যেটা প্রয়োজন নাই সেটা কখনোই প্লিজ দয়া করে করবেন না, এতে আপনার ক্ষতি হতে পারে।